বোতল বিক্রি করতে। প্রতিদিন আমরা এখানে জুস তারপর কলা খাই। তো প্রত্যেকটা বোতল এখানের টাকা প্রায় 10 পয়সার মতো। 10 পয়সা বাংলাদেশের প্রায় 15 থেকে 16 টাকা একটা বোতলের দাম। তো আজকে আসছে অনেকগুলো বোতল নিয়ে। এতদিনে 2 মাস আমি বাসায় যে ড্রিঙ্কস করছি, তো ওগুলো জমাইছি আজকে আমি। তো দেখি আজকে এগুলো বিক্রি করে কত টাকা পাই, কত ইউরো পাই, এবং আপনাদের দেখাবো কত ইউরো পাই। এখানে আবার অনেক বোতল এখানকার আমার সেল করতেছে। কেনিশো হাতু সেল বোতল, এখানকার অনেকে বোতল বিক্রি করে। আসল বোতলে কেউ ওনারা ফালায় না, যারা নাকি ড্রিঙ্কস করে, যে যার বাসার মতো আবার সেভ করে থুয়ে দেয়। পরবর্তীতে অনেকগুলো বোতল জমায়েত করে তারা বিক্রি করে। তো আজকে আমি প্রায় 2 মাস পর আসছি বোতল বিক্রি করতে। আমি আমার বাসায় অনেকগুলো বোতল জমাইছি। তো চলুন দেখি আজকে বোতল বিক্রি করে কত টাকা পাই, এবং ওনাদের শেষ হলে পরে আমি আবার শুরু করবো আমার বোতলগুলো। কেনিশো, yes, that's it. এখানে আমি কতটা বোতল বিক্রি করলাম, কত টাকা উঠলো এখানে সব শো করে। এখন মোট 5টা বোতল গেছে, এখানে 6টি বোতল গেছে, এখানে 60 পয়সা। এখানে সবগুলো শো করে আবার। এখানে আবার প্রতিটা বোতল হয় ক্যানিশো, প্রায় 17টা বোতল, একটা 80 পয়সার মতো পারে। আবার যেগুলো বোতল খারাপ এগুলো আবার ফ্রি রিটার্ন ব্যাগ আসে, দিতে হবে ক্লিন বোতল, ভালো বোতল। এখানে কেউ বোতল ফালা দেয় না আমাদের দেশের মতো। আমরা তো বোতল কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর পানির বোতল, জুসের বোতল ফালা দিই। তো এখানে বোতল ফালায় না, তারা বাসা জমায় রাখে। পরে এক লোক অনেক কুড়া পরে আমরা বিক্রি করতে নিয়ে আসে। এবং দেখি কত কত টাকায় বিক্রি করতে পারি দেখাবো। যেগুলা খারাপ এগুলো আবার ফেরত আসে অটোমেটিক। ওকে, দাম আছে আপনার 3 টাকা 20 পয়সা, আর এটা আছে 3 টাকা 70 পয়সা, প্রায় 7 টাকা সামথিং মতো টাকা বোতল বোতল বিক্রি করলাম। প্রায় 2 মাসের মতো সফট ড্রিঙ্কস, কোক, জুস খাওয়ার পর তো এগুলো বিক্রি করলাম। আর যে বোতলগুলো নষ্ট হয়েছে, বেশি পুরনো, এগুলো আবার তারা নিবে না, এগুলো আমার ফালা দিতে হবে। এখানে ডাস্টবিন আছে। তো ওকে, আজকে